আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম। আজকে সকালে আপনাদের সাথে শেয়ার করব যে আমি পাউরুটি দিয়ে ওই দিন দেখাইছি যে স্যান্ডউইচ খাওয়ার পাউরুটি, তো সেটা দিয়ে আমি আজকে সকালে একটা স্যান্ডউইচ বানিয়ে নেব। তো এভাবে ডিম দিয়ে ভেজে খেতে ইচ্ছে করলো না, এক এক সময় মন চায় যে এক এক রকম খাবার খেতে। তো সেটা আমার বেলায় না, সবার বেলায় মনে হয় এক এক সময় এক এক রকম খাবার খেলে ভালো লাগে। সব সময় একরকম নাস্তা তো ভালো লাগে না। এই জন্য আমি এরকম করে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। তো এই জন্য ডিমও ভেজে নিচ্ছি, আর পাউরুটিটা আগে একটু ভেজে নিলাম যাতে করে একটু একটু লাল হয় তেল ছাড়া। তো এটা যে পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি জানি না যে আমার ক্যামেরা অফ ছিল। তো যখনই রেডি হয়ে গেছে তখন ক্যামেরার দিকে তাকিয়ে দেখি যে ক্যামেরা অন করা হয়নি। তো আপনাদের সাথে এমনি দেখিয়ে দিলাম যে আমি কি রেডি করলাম সকালের জন্য। তো সকালের নাস্তা যেহেতু অত ভরপুর তো আর খেতে পারি না, এই জন্য শর্টকাটে এটাই করে নিলাম। এরকম খেতে মাঝে মধ্যে ভালো লাগে শর্টকাটে। এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা, স্যান্ডউইচ, আর ভিতরে শসা আর সালাদ পাতা। এই দুইটা দেওয়া হয়নি কারণ আমি ঠান্ডার দিন শসা খেতে পারি না। ঠান্ডার সময় শসা আর সালাদ পাতা এই দুইটা খেলে আমার ঠান্ডা লেগে যায়। আমি জানি না এটা কেন হয়। এই দুইটা একদমই শ্যুট করে না, খেলে ওই দিনই ঠান্ডা লেগে যাবে এরকম অবস্থা। শসা আমার খুব পছন্দ, কিন্তু গরমের দিন খাই, কিন্তু শীতের দিন খেতে পারি না। তো আমি এভাবে এই যে টমেটো আর ডিম ভেজে একটা বার্গারের একটা ফরমাশ দিয়ে পরে এটা আমি বানিয়ে নিলাম, আর সস দিছি 2টা। তো আমার সকালের নাস্তাটা করা শেষ হয়ে গেল। তো আমি ভাবলাম যে সকালের নাস্তা তো একটা শেষ করছি, তাহলে আপনাদের ভাই আমাকে অনেকদিন বলতেছিল যে ঘরে খাওয়ার জন্য একটা কেক বানাও। তো তার জন্মদিন যখন গেছে তখন একটা ক্রিম কেক বানানোর কথা ছিল, তো আমি বানাইনি। ওই ব্যস্ততা সেই ব্যস্ততা একটা ব্যস্ততার কারণে আর বানানো হয়নি। আর ভাবলাম একটা ক্রিম কেক বানিয়ে এটা খাওয়া হবে না, সম্পূর্ণ শেষ যদি না হয় তখন আবার পিঠা বানাইছিলাম। তো ওই জন্য কেকটা বানানো হয়নি, কারণ বেশি বেশি মিঠা খাবার আবার একসাথে খাওয়া হয় না। তো বললাম যে এমনিতেই কম মিষ্টি দিয়ে এমনিতেই একটা কেক, নর্মাল কেক বানিয়ে দেই, এটাই খাও, ক্রিম দিয়ে অন্য এক সময় বানিয়ে দেব। পরে সে আবার এমনিতেও ক্রিম কেক খেতে চায় না, তো এমনিতে নর্মাল কেকটাই খায়। তো সে আবার অরেঞ্জ কেকটা পছন্দ করে, তো অরেঞ্জ কেকটা তখন আমি বানাই না, এমনি নর্মাল একটা ভ্যানিলা কেক বানিয়ে দিছি। আর আমার যে ফুটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো আমি ফালিয়ে দিছি। তো এখন গ্যাসের চুলা না, ইলেকট্রিক চুলাতে আমি পাতিলে বসিয়ে কেকটা বানাবো। তো যাদের বাংলাদেশে তো অনেকের ওভেন নেই, কি বলে, তো ওই ওভেন যাদের না আছে তারা কিন্তু গ্যাসের চুলা এরকম করে পাতিলের ভিতর বসিয়ে কেক বানিয়ে নিতে পারে। তো সেজন্য একটু শেয়ার করলাম। কেক তো বর্তমানে সবাই বানাতে পারে, কারণ এখন নেটের দুনিয়া, সবাই ঘরে বসে সবকিছু শিখতে পারে। তো আমরাও কিন্তু এগুলি সেই ইউটিউব থেকেই শিখেছি অনেক কিছু। তো কেক বানানো এটাও ইউটিউব থেকেই শিখছি। তো এটা আমি অত বেশি স্পঞ্জ করব না, যেহেতু আমি ক্রিম দিব না। আমি নর্মাল ঘরে যেহেতু খাবো, তো এরকম নর্মাল একটু কম সফট করে বানাবো, একটু যাতে হালকাই থাকে, একটু শক্ত থাকে, একদম সফট যাতে না হয়। তো ওইরকম ব্যাটার করেই আমি বানাচ্ছি। আর যদি বেশি সফট করে বানাতাম তাহলে আমি আরও অন্যরকম করে বানাতাম। তো আমি যেভাবে বানাই আপনাদের সাথে ওই ঘরে খাওয়ার কেক একরকম বানাই, আর সফট ক্রিমের কেক আমি আরেক রকম বানাই। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো আমি এই অবস্থায় এখন ওভেনে দিয়ে দেব। সরি, ওভেনে না, আমি চুলাতে বসাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি চুলাতে কিভাবে কেক বানিয়ে নিলাম।
তো আপনারা চাইলেও অনেক এভাবে কেক বানিয়ে নিতে পারবেন, কিন্তু সব কাজ মোবাইলে দেখা যায় কি একদম সহজ, ইজি, ধুতে কোনো কিছু কোনো নষ্ট হয় না। একটা কেক বানালে কি পরিমাণে যে জিনিসপত্র আদোয়া হয়, এটা আর কি যারা বানায় শুধুমাত্র তারাই জানে। আর কোনো কিছু বানাতে গেলে অনেক কিছু ধুতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এমনিতে মোবাইলে দেখলে মনে হয় যে না সব কিছু ইজি, এতটাই ইজি না, সব কিছু অনেক কঠিন আছে। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এই পর্যন্ত দেখতেছেন তারা তো অবশ্যই মনে করে লাইক দিছেন, সেটা তো আমি জানি। আর যাদের মনে থাকে না তারা তো যা আসে আর চলে যায়, তাদেরই আর কি একমাত্র মনে থাকে না। যারা একটু লম্বা সময় ধরে দেখে তারা অবশ্যই লাইক করে যায়। তো আমার ব্যাটারটা যে এরকম হয়েছে, তো এটা এখন আমি ঢেলে এই যে এখন এই চুলাটা আমি আগে থেকেই গরম করতে দিছিলাম, আর এটার ভিতরে হচ্ছে আমি এখন এটা দিয়ে দেব। তো আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করে দেখাই দিলাম, আর এটা কেটেও দেখাবো যে কেমন হয়েছে আমার কেকটা। তো এরকম কেক বানিয়ে নিলে না দেখা যায় 2-3 দিন এবেলে সে আর কি খাওয়া যায়। তো আমার কেকটা অনেক বেশি ফুলে উঠছিল, আবার এই যে বড় বড় ইও হয়েছে কি বলে, তো দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি যে সফট হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আর কি আমি কাটতেছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে কেকটা কেমন হয়েছে, আর নিচে থেকেও কিন্তু একদম পড়েনি, একদম ঠিক মতন হয়েছে। আর এই কেক বানানোর পরে যে আমার কত কিছু আর কি আদোয়া হয়েছে, আর আমি এমনিতে একটু ঘরটা আর কি পরিষ্কার করে নিলাম। যেমন আমার টেবিলের অবস্থা ছিল তেমন আদোয়া অনেক হাঁড়ি পাতিল হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিলাম। আমি তো আপনাদেরকে সবসময় বলি আমার প্রতিদিন এত রান্নাবান্না থাকে না, তাই আমি প্রতিদিন রান্নাবান্না শেয়ার করতে পারি না। আমার বাহিরের ঘরের সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো এই যে এখানে আমি এই বক্সটার ভিতরে ভরে রাখবো কেকগুলা। আর যদি ওইরকম ক্রিম কেক বানাতাম তাহলে অনেক বেশি সফট করে বানাতাম, যেহেতু শুধু শুধু খাবো তার ওরকম করে বানিয়ে নিই। তাই যে দেখেন আমার চুলার তারপরে কতটা হাঁড়ি পাতিল এখানে জমছে, আবার টেবিলে আছে। তো এগুলি গোছানোর পরও আপনাদের সাথে শেয়ার করব যে গোছানোর আগে কি অবস্থা থাকে আর গোছানোর পরে কি অবস্থা থাকে। এগুলি সম্পূর্ণ ঘর ও মেশিন মারতে হবে, তো জানি না এটা হয়তো বা কালকে মারবো, আজকে আর মারা হয়নি। এমনিতে আমি অল্প একটু পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে আমার টেবিলের অবস্থা। তো সব কিছু মিলে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন এই যে সব কিছু ধোয়া পরিষ্কার করা আমার শেষ, তো এখন একটু শেয়ার করে নিলাম যে এখন কি অবস্থা। তো এখানে আমি এগুলি সব ওপর করে রাখবো যাতে পানি ঝরে যায়। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ।